জমিনে আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একজন মানুষ, তিনি পিতা হিসাবে তার সন্তানকে কিছু উপদেশ দেন। সন্তান, তুমি তোমার জীবনে এমন এমন কাজ করবা, এই কাজগুলো তুমি করবা না। আমি বাবার পক্ষ থেকে তুমি সন্তানের প্রতি আমার উপদেশ নসিহাত। আল্লাহ তাআলা বাবার এই নসিহাতগুলো, আদেশ নিষেধগুলো আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লোকমানের হাকিমের কথা না, আল্লাহ তাআলা এই কথাগুলো নিজের কথা বানিয়ে কুরআনুল কারীমের আয়াত বানিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুন্দর উপদেশ। এজন্য উপদেশ দেয়া চাই। বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে, আল্লাহ তাআলার কাছে উপদেশগুলো অনেক ভালো পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা আয়াত বানিয়ে আল্লাহর রাসূলের উপর নাযিল করেছেন। সূরা নামলে আল্লাহ তাআলা পিপীলিকার কথা আল্লাহ তাআলা নিজের কথা বানিয়ে আল্লাহর রাসূলের উপর নাযিল করেছেন। পিপীলিকা সে অন্যান্য পিপীলিকাদের প্রতি ওসিয়ত করেছে, ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে পিপীলিকা হইলে কি হবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই দরদ মাখা নসিহতকে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সালামত চেয়েছেন, আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছেন 3 সময়ের জন্য, 3 মুহূর্তের জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 নিরাপত্তা, 3 সালামত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সালামতি চেয়েছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আমি যেই দিন জন্মগ্রহণ করব আমাকে আপনি সালামত দান করেন, আমি যেই দিন মৃত্যুবরণ করব আপনি আমাকে সেই দিন সালামত দান করিয়েন, আমি যেই দিন হাসরের ময়দানে আমাকে আবার ওঠানো হবে আপনি আমাকে সেই দিন সালামতি দান করিয়েন। এই 3 সময় আপনি আমাকে নিরাপত্তা দান করিয়েন। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। জন্মের সময়, মৃত্যুর সময় এবং পুনরুত্থানের সময় আপনি আমাকে নিরাপত্তা দান করিয়েন, সালামতি দিয়েন। এই জন্য মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় ওনারা বলেছেন যে জন্মের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামতি পায়, নিরাপত্তা পায়, তার দুনিয়ার জীবন ভালো হয়, সুন্দর হয়। যে মৃত্যুর দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামতি পায়, নিরাপত্তা পায়, তার কবরের জগৎ সুন্দর হয়, ভালো হয়। আর যে হাসরের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামতি পায়, নিরাপত্তা পাবে,
তার বিচার সুন্দর হবে, সহজ হবে। সুবহানাল্লাহ। জন্মের দিন নিরাপত্তা, সালামতি, তো তার শরীর কাঠামো আকৃতি সুন্দর। যদি ওই দিন একটি দুর্ঘটনা ঘটে যায়, সারা দিন সারা জীবন বাঁকা থাকবে, সারা জীবন নাক কাটা, সারা জীবন কান কাটা, সারা জীবন প্রতিবন্ধী, বিকলাঙ্গ। এই জন্য যে সমস্ত মা বোনেরা ডেলিভারির আগে ডাক্তারদের সাথে যোগাযোগ বেশি হয়, বেশি রাখে, দেখা যায় তাদের জন্মের সময় কাটা ছেঁড়া বেশি হয়। এই জন্য জন্মের আগ মুহূর্তে, জন্মের পরের মুহূর্তে আল্লাহর সাথে বেশি যোগাযোগ করা, আল্লাহর সাথে বেশি যোগাযোগ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। এই জন্য ইসলামের অন্যতম একটি বিধান আল্লাহ তাআলার রাসূল আল্লাহ বান্দাদেরকে দিয়ে গেছেন। বাচ্চার জন্মের আগে কিছু আমল আছে, বাচ্চার জন্মের পরের কিছু আমল আছে। বাচ্চার জন্মের পর যে আমলটি আছে, আল্লাহর রাসূল বলেছেন, তোমার সন্তান হয়েছে তো তার ডান কানে তুমি আজান দাও, বাম কানে তার ইকামত দাও। তোমার বাচ্চা নিরাপত্তা পাবে শয়তান থেকে, গজব থেকে, ভালো থেকে সে সিকিউরিটি পাবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল হাসানে তিনি উল্লেখ করেছেন, যদি কোনো পিতামাতা, যদি অভিভাবকগণ সন্তানের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে আকামত যদি প্রদান করে, আল্লাহ তাআলা কুদরতি হাতে তার কলবের মধ্যে ঈমানের সিল আল্লাহ তাআলা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমিনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ আলা মাকাম নসিব করেন, আমিন। এই জন্য আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই যে আমাদের দেশে একজন কুলাঙ্গার নাস্তিক বলেছিল যে আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতন মনে হয়। আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ শয়তান, অবশ্যই তোর জন্মের সময় তোর পিতামাতা তোর ডান কানে আজান, বাম কানে ইকামত দেয় নাই। যদি দিত তুই এই শয়তানি কথা বলতি না। এই জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছেন, সালামতি চেয়েছেন। জন্মের দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। এই জন্য আল্লাহর কাছে এই দিনের জন্য দোয়া করা। যার জন্ম সুন্দর তার দুনিয়া সুন্দর হয়। যদি মুমিনের ঘরে আসে তার সারা জীবনটা সুন্দর। যদি বেঈমানের ঘরে সে আসে সারা জীবন অসুন্দর। যদি ইবাদতের ঘরের পরিবেশে আসে সারা জীবন ইবাদতে কাটাতে পারবে। যদি বিদআত কুফরির পরিবেশে জন্ম হয়, ঘরে জন্ম হয়, তো সারা জীবন খারাপ অন্ধকার। এই জন্য জন্মের দিন অনেক বড় গুরুত্বপূর্ণ দিন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেই দিন আমার জন্ম হয়েছে আপনি আমাকে সেই দিন সালামতি দান করেন, নিরাপত্তা দান করেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত, এবং যেই দিন আমি মৃত্যুবরণ করব সেই দিন আপনি আমাকে সালামতি দান করেন। যদি মৃত্যুর দিন আল্লাহর পক্ষ থেকে সালামতি না পাওয়া যায়, নিরাপত্তা না পাওয়া যায়, মৃত্যুটা সুন্দর হবে না, ঈমান নিয়ে যাওয়াটা দুষ্কর হবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, শয়তান ইবলিস মানুষকে মৌলিকভাবে তিনভাবে ধোঁকা দেয়। মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য শয়তান মৌলিকভাবে মানুষকে তিনভাবে ধোঁকা দেয়। এর এক নম্বরে ধোঁকার পদ্ধতি হইতেছে মানুষকে
মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, দামি মাল হচ্ছে ঈমান। মুসলমানের মূল পুঁজি, মূল ধন। শয়তান বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন পদ্ধতিতে মানুষের এই দামি সম্পদ, এই ঈমান নষ্ট করার জন্য সে কলা কৌশল অবলম্বন করে। মানুষের ঈমান নষ্ট করার জন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করে, কখনো শিরিকের পন্থা, কখনো কুফুরির পন্থা, কখনো মুলহিদের পন্থা, কখনো নাস্তিক্যবাদের পন্থা, কখনো গায়রুল্লাহর কাছে ধন্না ধরার পন্থা, কখনো নির্লজ্জতার পন্থা, কখনো হারামের পন্থা, কখনো আল্লাহর প্রতি বিদ্বেষ, কখনো রসূলের প্রতি বিদ্বেষ, কখনো কোরআনের প্রতি বিদ্বেষ, কখনো আল্লাহর প্রতি অবজ্ঞা, রসূলের অসম্মান, দ্বীনের প্রতি অসম্মান। বিভিন্ন কলা কৌশলে শয়তান মানুষকে, মানুষের দিল থেকে ঈমানকে নষ্ট করে দেয়। ঈমান নষ্ট করে শয়তান বিভিন্ন পদ্ধতিতে। এই জন্য কারো যদি কোনো আমল না থাকে, যদি সে হালকা থেকে হালকা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ, 10 দুনিয়া। এই জন্য ঈমানের অনেক দাম, ঈমানের অনেক দাম। এই জন্য এই যে আমাদের গত সপ্তাহে রমজানের শেষ দশকে দুবাই, আরব আমিরাতের প্রসিদ্ধ একটি দেশ দুবাই, দুবাইয়ের একজন খ্রিস্টান মেয়ে মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, সৌভাগ্য, মুসলমান হয়েছে, ঈমানের ঘরে সে আসছে। কিন্তু মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, একটা রোজা রাখতে পারে নাই। মুসলমান হয়েছে, পরের ওয়াক্ত আসার আগে তার মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। দুবাইয়ের হাজারো হাজারো লক্ষ কোটি আলেম দিনদার মানুষ তার জানাজা পড়ার জন্য সারা দেশ থেকে ছুটে আসছে। সুবহানাল্লাহ, সম্মান। ঈমান এর অনেক দাম। কারো কোনো আমল নাই, শুধু ঈমানটুক আছে, তার অনেক দাম। পক্ষান্তরে কারো অনেক আমল আছে, ঈমান নাই, এর আমলের কোনো দাম নাই। এই জন্য ঈমান, শয়তান যাতে ঈমান নষ্ট না করতে পারে, এই জন্য সতর্ক থাকা, সাবধান থাকা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলা নিজ গুণে সতর্ক করেছেন, সাবধান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত 208 এ আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় মুমিন বান্দারা, আল্লাহর খুব মহাব্বতের ডাক, মায়ার ডাক। আল্লাহ তাআলা যখনই মুমিনদেরকে ডাকেন এইভাবে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। কত মায়ার ডাক, অনেক মহাব্বত, ভালোবাসার, মমতার ডাক। বাবা যে সন্তানকে মহাব্বত করে, ডাকার সুরই ভিন্ন। শিক্ষক যে ছাত্রকে মহাব্বত করে, ডাকার সুরই ভিন্ন। মালিক যে শ্রমিককে ডাকে, মহাব্বত করে, ডাকার সুরই ভিন্ন।
সুরই বোঝায় যে সে একে অনেক মহাব্বত করে, আলাদা চোখে দেখে। এজন্য আল্লাহ তাআলা যখনই মুমিনদেরকে ডাকেন এভাবে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহু জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মায়ার ডাক যে তোমরা ভালো জিনিস খাবা, জিকির করবা, নামাজ পড়বা, ধৈর্যের সাথে আমি রবকে স্মরণ করবা। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আমাকে আপনাকে আমার আপনার প্রকাশ্য শত্রু থেকে সাবধান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইসলামের বিধান পরিপূর্ণভাবে তোমরা মেনে নাও, আমল করো। তোমার কাছে যেটা ভালো সেটা মানবা, তোমার কাছে যেটা ভালো না মানবা না, তো পরিপূর্ণ মুসলিম তো হলা না। আমি রব বিধান দিছি, যেটা তোমার ভালো লাগে সেটাও তোমাকে মানতে হবে, যেটা তোমার ভালো লাগে না সেটাকেও তোমাকে মানতে হবে। যাকাতের বিধান দিছি, অনেকেই মোড়ামুড়ি করে, কে এই বিধান কেন দিছে আল্লাহ, এত কষ্ট করে টাকা ইনকাম করি আবার মানুষকে দিতে হবে না। আল্লাহর বিধান, আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত রাখছে, সীমাহীন বরকত, মালের সিকিউরিটি, মালের নিরাপত্তা, মালের বরকত, আমার আপনার পরিবারের বরকত, বহু বরকত রাখছে, দিয়ে দিতে হবে। ওই বাইতুল্লাহ যাইতে কত টাকা লাগে, এত টাকা না, তুমি যাও, আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করেছে। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার এক সময় কোনো টাকাই ছিল না, তুমি সেই দিকে খেয়াল করো, কে তোমাকে এত সম্পদশালী করলেন, সেই দিকে তুমি খেয়াল করো যে তুমি এত বড় হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে বিছানায় ফেলায় রাখেন নাই। তোমার আশপাশের কত মানুষ আছে উঠতে বসতে আহ ওহ করে, তার দিকে তুমি এক নজর তাকাও, শয়তান থেকে তুমি মুক্তি পাবা, তোমার প্রশান্তির তুমি নিঃশ্বাস নিতে পারবা যে আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর রেখেছেন, তুমি এখনো নিজের কাজ নিজেই করতে পারো, সুন্দরভাবে খাইতে পারো, হাঁটতে পারো। আল্লাহ যদি তোমার কাছ থেকে নিতেন, রাষ্ট্র যেমন আমাদের থেকে কর নেয়, ইনকাম ট্যাক্স নেয়, সবকিছু থেকেই নেয়, আল্লাহ যদি এইভাবে আমার আপনার থেকে নিতেন যে প্রত্যেক শ্বাসের তুই 1 পয়সা করে দিবি, তো মুসিবত ছিল, আমার আপনার বাচ্চাটা মুসিবত হয়ে যেত। যে এত আলো দিচ্ছি, চাঁদ দিচ্ছি, বাতাস দিচ্ছি, এক দিনের জন্য 1 টাকা দিবি, মুসিবত হয়ে যেত না, অনেক মুসিবত হয়েছে। আল্লাহ তাআলা এগুলো সব উন্মুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু সুবিধা দিচ্ছেন যে তোমার টাকা তুমি খরচ করো, তোমার ভাইকেই দাও, তোমার চাচাকেই দাও, তোমার ভাগ্নিকেই দাও, বিনিময়ে আল্লাহ তাআলা আমি তোমাকে, তুমি যেই পরিমাণ দিলা আমি কম হলো তোমাকে এর চেয়েও 10 গুণ বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। সাময়িক পরীক্ষা, দিতে কষ্ট হচ্ছে, শয়তানকে তুমি বাজার করো, আমি রব খুশি হয়ে যাব। শয়তানকে তুমি কাঁদাও, আমি রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। তো বলছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যে মৃত্যুটা যাতে সালামতি পাই, নিরাপত্তা পাই,
এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার মুমিন গণ, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমাদের নিশ্চিত, তোমরা জেনে নাও, নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কিন্তু তোমাদের দুশমন। ওই যে তোমাকে প্ররোচনা দেয়, তুমি রোজা রাখো না, রোজা রাখলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার ক্ষতি চায়। যেই শয়তান তোমাকে, যেই মানুষ তোমার কাছে আইসা বলে যে এত টাকা ইনকাম করছেন, কেন যাকাত দিবেন, সদকা করবেন, ওটা মানুষ রূপে শয়তান। ও তোমার ভালো চায় না, তোমার খারাপ চায়। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। কখনো নেক সুরতে আসবে, কখনো খারাপ সুরতে আসবে। খারাপ মানুষের কাছে খারাপ সুরতে আসে, ভালো মানুষের কাছে নেক সুরতে আসে, ভালো মানুষের কাছে ভালো সুরতে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান যেহেতু তোমাদের দুশমন, দুশমনকে দুশমন হিসাবে তোমরা মেনে নাও, গ্রহণ করো, এর থেকে তোমরা সতর্ক থাকো। এই জন্য থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, ইবলিস। শয়তান মানুষকে মৌলিকভাবে তিনভাবে ধোঁকা দেয়। এর অন্যতম শয়তানের পদ্ধতি হইতেছে মুমিনের সবচেয়ে বড় সম্পদ ঈমান যে কোনোভাবে নষ্ট করার জন্য, যে কোনোভাবে তাকে বেঈমান করার জন্য নানা কৌশলে, নানা পদ্ধতিতে মুমিনদেরকে, মুসলমানদেরকে ঈমান হারানো করার সে চেষ্টা করতে থাকে, যাতে মানুষ বেঈমান হয়। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। এই জন্য যাতে বেঈমান না হয়, বেঈমান যাতে না হয়ে যায়, ঈমান হারা যাতে না হয়ে যায়। যদি কোনো কিছু না থাকে, শুধু ঈমান থাকে, তার নাজাতের জন্য এই ঈমানই যথেষ্ট। সুবহানাল্লাহ। ঈমান এটা ইসলামের মূল, এটাই দ্বীন, ইসলামের মূলধন, এটাই দ্বীনের বীজ। আর যা কিছু অ্যাড হবে, ঈমানের সৌন্দর্য বাড়বে। কিন্তু যদি মূলই না থাকে তো কোনো কিছুই কাজ আসবে না। এই জন্য থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসছে, কলকাতার একজন অনেক বড় হিন্দু শিক্ষিত মানুষ। বিভিন্ন মন্দিরে ঘুরতে ঘুরতে এক সময় ওনার দিলে একটা কথা পড়ছে, এত জীবন সাধনা করলাম, পূজা করলাম, কো রবকে তো দেখলাম না, রবকে দেখা দরকার। তো এক পাদ্রীর কাছে উনি গেছেন, ধর্মগুরুর কাছে গেছেন, যে আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখার পদ্ধতি বলেন। তা গুরু আর কি বলবে, গুরু তো জানে না রবকে কিভাবে দেখা যায়। গুরু গেছে রাগ হইয়া। হিন্দুরা এই কাজ, সমস্ত অমুসলিম যত ধর্মগুরু আছে, যদি মূল প্রশ্ন করে এরা রাগ হয়ে যায়। যদি এই মূল প্রশ্ন বলে দেওয়া হয়, তার তো আর ওইখানে তার ধর্মগুরু থাকে না। এই জন্য আপনি যদি খুব বিনয়ের সাথে, ওই যারা জাসদ আছে, কমিউনিস্ট আছে, সমাজতন্ত্র আছে, আবার ইহুদি আছে, নাসারা আছে, আরো যত প্রজাতির মানুষ আছে, আপনি যদি খুব বিনয়ের সাথে বলেন যে আমাদের ধর্মের মূল এটা, এটা আমাদের রব এমন, আমাদের রসুল এমন, এইটা বলেন, এইটা বলেন, রবকে দেখতে হইলে এই কাজ করা, রসুলের সাথে জান্নাতে থাকতে হইলে এই আমল, তো আপনি আপনার ধর্মের কিছু আমাকে বলেন, দেখবেন বলতে পারবে না। তো ধর্মগুরু হয়েছে, রাগ হয়ে গেছে যে ফাউল প্রশ্ন তুমি আর করার জায়গা পাও না। তো হিন্দুর দিলে ওটা আছে যে আমি আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো।
তো এক মন্দির থেকে আর এক মন্দির, এক মন্দির থেকে আর এক মন্দির, কোন ধর্মগুরু তাকে সমাধান দিতে পারে নাই। পরে গির্জায় গেছে, এক গির্জা থেকে আর এক গির্জা, আর এক গির্জা থেকে আর এক গির্জা, এক উপাসনালয় থেকে আর এক উপাসনালয়, এইরকম হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন পাদ্রী, বিভিন্ন পোপদের সাথে, বিভিন্ন ধর্মগুরুদের সাথে সে গেছে। আমি আমার রবকে, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই, কিভাবে দেখবো? আপনি আমাকে আমল বলে দেন। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এক পর্যায়ে সে ঘুরতে ঘুরতে কলকাতায় চলে আসছে, কলিকাতা। তো একজন মুসলমানকে বলেছে, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি বলেন, প্রশ্ন কি? যে আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। মুসলমান তো খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন। ওই সেই আমলের ব্রিটিশের উনি কালেক্টর ছিলেন, ওয়াল কলকাতার উনি কালেক্টর ছিলেন। থানভী রহমতুল্লাহর সাথে সম্পর্ক ছিল, জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কিতাব নেটে পাওয়া যায়, বিভিন্ন ভাষায় আছে, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, ইংলিশ, বহু ভাষায় আছে, শতাধিক কিতাব আছে ওনার। বুজুর্গ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা। এই জন্য যে কোনো সাধারণ মানুষও যদি, জেনারেল শিক্ষিত মানুষও যদি দিনদার মানুষের সাথে, হক্কানি বুজুর্গ আলেমদের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, সেও এক পর্যায়ে সেও দিনদার হক্কানি আলেমে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পর্ক এটা এমন গভীর। ওই যে ওমর ফারুক কুফরি ভিতর অন্ধকার ছিলেন, লিডার ছিলেন, আল্লাহর রসুলকে হত্যা করার জন্য আসছে। আল্লাহর রসুলকে দেখেই ওমরের সমস্ত অন্ধকার সবকিছু মুহূর্তের মধ্যে সব অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মানুষের নজর, মানুষের দর্শন অনেক কিছু বলে দেয়। মানুষ দেখলেই মানুষের ভিতর থেকে, মানুষের যে রাডার আছে তাকে সংকেত দেয় যে এই জায়গাটা কিন্তু খারাপ, এই জায়গাটা কিন্তু ভালো, এখানে কিছু বসে থাকো, এখান থেকে তুমি দ্রুত বের হও। বলে না ভাই, অবস্থাই বলে দেয় যে এই লোকটার কাছে তুমি কিছুক্ষণ থাকো, এই লোক থেকে তুমি দ্রুত পলায়ন করো। আমি আপনি ঘুমন্ত থাকলেও আমার আপনার ভিতর আল্লাহ তাআলা যেই আকল দিয়েছেন, যেই রূহ দিয়েছেন, আমাকে আপনাকে বারবার সতর্ক করে। যে অন্যায় করে সে জেনেই করে যেটা অন্যায়। কোন মানুষ অন্যায়কে ন্যায় মনে করে না। তো খাজা আজিজুল হাসান মাজুব অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো ওনার কাছে আসছে, তো বলছে যে ভাই আপনি তো অনেক বড় প্রশ্ন করছেন, এই প্রশ্নের সঠিক সমাধান আমার কাছে জানা নাই, তবে আপনার এই প্রশ্নের উত্তর আমার একজন মুরব্বী আছেন, উনি দিতে পারবেন, আমি আশাবাদী, আপনি আমার সাথে চলেন। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি হিন্দু শিক্ষিত মানুষকে, ভদ্রলোককে থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে আসছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বাইরে কাজে গেছেন। তো জিজ্ঞেস করছেন হুজুর কোথায়? বলছেন যে হুজুর তো নাই। তো বলছেন আপনি তো বহু দূর থেকে আসছেন, আপনি একটু বিশ্রাম করেন, আপনি আরাম করেন, গোসল করেন, কেননা আপনি তো বহু দূর থেকে আসছেন, শরীর ক্লান্ত। এত দামির প্রশ্ন যদি আপনাকে এখন দেওয়া হয় আপনি নিতে পারবেন না। এই জন্য আপনার মনকে আপনি স্থির করেন, আপনি শান্ত হন, বিষয়টা খুব ভালো করে বুঝবেন। তো ওনাকে গোসল ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া করানো হয়েছে। হিন্দু মানুষ আসছে থানভীর কাছে, মানুষ সবাই খেদমত করতেছে, বিশাল ঘুম দিছে। তো থানভী রহমতুল্লাহ ইতিমধ্যে আসছে, বেচারা মনে করছে যে হুজুর নাই, আমাকে ছলে বলে টাইম পাস করাইতেছে। তো বেচারা আইসা ঘুমাইছে। থানভী রহমতুল্লাহ আলাইহি আসছেন। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে নিজেই বাতাস দিতেছেন। তো ঘুম থেকে উঠছে, ওইটা দেখে যে ঘুমের সময় যিনি বাতাস দিচ্ছেন তিনি না, এখন আর একজন বাতাস দিতেছে।
তো বলছে যে আপনি কে? বলছে যে আমি কি, ওর পরিচয় পরে হবে, আপনি আরাম করেন। তো বলছে না, আমার আরাম হয়েছে। তো বলছে যে আপনি কে? বলছে আপনি কেন আসেন সেটা বলেন। বলছে আমি তো আসছি অনেক বড় একটা প্রশ্ন নিয়ে। তো বলছে প্রশ্ন বলেন। বলছে না, প্রশ্ন বলবো না। কেন বলবেন না? ওই হিন্দু লোকটা উনি একটা ফার্সি বাক্য বলছেন, দিদারে তু হর সওয়ালে জবাব আস্ত। আমি সর্বপ্রথম আপনার চেহারার দিকে তাকাইয়া আমার সমস্ত ভিতরের প্রশ্নের সমাধান আমি পেয়ে গেছি। হিন্দু লোক বলছে। তো বলছে আপনার নাম? তো বলছে আমার নামই আশরাফ আলী, আমার বাড়ি থানা ভবন, এই জন্য মানুষ আমাকে থানবী বলে। তো বললো যে আপনার সাথে তো বহু কথা হইলো, আপনার প্রশ্ন তো বললেন না। বলছে না, আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তা বলছে না, তারপরে একটু কষ্ট করে বলেন, এত দূর থেকে আসছেন, আজ থেকে প্রায় 70 বছর আগের কথা। ওই সময় তো এত ভিআইপি যাতায়াতের ব্যবস্থা ছিল না, বিজ্ঞান এই সুন্দর যাতায়াতের ব্যবস্থা করেছেন। যারা মুসলমান, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় নসিব করেন, আমিন। কত সুন্দরভাবে আমরা চলতে পারছি। তো হিন্দু লোকটা প্রশ্ন করছেন যে হুজুর, আমি আসছিলাম বহুদিন থেকে, আমার প্রশ্ন আমার দিলে যাচ্ছে যে আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। থানের মতে বলছে যে ভাই তাই নাকি? বলছে হ্যাঁ। তো বলছে এই প্রশ্ন তো খুব উত্তর সহজ। তো বলছে হুজুর, এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারে নাই। তো থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওই বেচারাকে সূরাতুল কাহফের একেবারে সর্বশেষ আয়াত পড়িয়ে শুনেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের একেবারে সর্বশেষ আয়াত, সম্ভাব্য 110 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নিজেই বলেন, যে ব্যক্তি আমি রবকে দেখতে চায়, আমার সাক্ষাৎ চায়, আমার দিদার চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন বেশির থেকে বেশি, ভালোর চেয়ে ভালো, উন্নতর চেয়ে উন্নত নেকের আমল বেশি বেশি করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কোন ভালো আমল করার ক্ষেত্রে আমি রবের সাথে অন্য কাউকে যাতে সে শরীক না করে। সুবহানাল্লাহ। তো তুমি তোমার রবকে দেখতে চাও, ভালো আমল করো, শিরিক করো না, তো রবের সাথে তুমি সাক্ষাৎ পাবা। হিন্দু লোকটা বলে হযরত, আমি বুঝে গেছি রবকে হয়তো দেখা এত সম্ভব না, এত সহজ না, তবে আমার দিলে বর্তমান একটা জবাব আসছে, যদি আমার সামনে যিনি দাঁড়ানো আছেন, যদি তার মতন আমল, যদি তার মতন ইখলাস আখলাক হয়, হয়তো রবকে দেখতে হবে না, রব তার সাথে এসেই তিনি সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জান্নাতে আদন প্রতি শুক্রবার জান্নাতীদেরকে এক একবার সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তো বলছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের জন্য, 3 দিবসের জন্য সালামতি চেয়েছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। রব, যেই দিন আমার জন্ম হবে আপনি আমাকে সালামতি দিয়ে, আমি যেই দিন মৃত্যুবরণ করব সেই দিন আপনি আমাকে সালামতি দিয়েন, আমি যেই দিন ময়দানে মাহশারে পুনরায় আমাকে আবার উঠানো হবে সেই দিন আমাকে সালামতি দিন। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, বুজুর্গানি দ্বীন বলেন, যার জন্মের দিন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা হবে তার দুনিয়ার জীবন ভালো হবে, যার মৃত্যুর দিন আল্লাহর পক্ষ থেকে সালামতি হবে, নিরাপত্তা হবে, তার কবরের জগৎ ভালো হবে, যার ময়দানে মাহশারে ওঠার দিন, পুনরুত্থানের দিন, যার
ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সালামতি হবে, নিরাপত্তা আসবে, তার বিচার, তার হিসাব, তার আখিরাতের যত মঞ্জিল গুলো সব সহজ হবে। এই জন্য বিশেষভাবে এই 3 দিনের জন্য আল্লাহর কাছে সালামতি চেয়েছে। এই জন্য থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হইতেছে ঈমান। এই জন্য শয়তান মানুষকে ধ্বংস করার জন্য যত কলা কৌশল অবলম্বন করে, শয়তানের সবচেয়ে মৌলিকভাবে 3টা কৌশলের অন্যতম একটি কৌশল হচ্ছে মানুষের ঈমান নষ্ট করা, মানুষের ঈমানকে নষ্ট করা। আল্লাহর প্রতি বিদ্বেষ জাগাইয়া দিবে, রসুলের প্রতি বিদ্বেষ, রসুলের প্রতি ঘৃণা, আল্লাহর প্রতি অভিযোগ, ওই সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। তকদীরের প্রতি অসন্তুষ্ট, হালাল জীবিকার প্রতি অসন্তুষ্ট, ঈমান নষ্ট করে দিবে। কালিমা পড়ে কিন্তু আবার আল্লাহ তাআলাকে গালি দেয়, কালিমা পড়ে আবার রসুলকে গালি দেয়, কালিমা পড়ে আবার সাহাবীদেরকে গালি দেয়, কালিমা পড়ে আবার জান্নাত মানে না, কালিমা পড়ে আবার জাহান্নাম স্বীকার করে না, কালিমা পড়ে আবার কবর, হাসর, পুলসিরাত, মিজান মানে না। ঈমান নষ্ট করে দেয় শয়তান। এই জন্য আমাদের অনেক বুজুর্গানি দিন খুব আফসোসের সাথে বলেছেন, না রুহে মজহব না আরিফ, না রুহে মজহব না রুহে আরিফ, না শিরানে জবান বাকি, ज़मी बदल गई अगरचे आसमान बाकी। ओ मजहबे ओ महरे इब्राहिम बाकी, तालीम इब्राहिम गुम, मजहबे इब्राहिम बाकी, दीन इब्राहिम गुम। हम मुसलमान हैं अगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर मुमिन कामिल नहीं। আমরা মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতর নাই, আমাদের দিলে ঈমান আছে কিন্তু পূর্ণ ঈমান নাই। ওই যে ইব্রাহিমী খতনা সবার করানো আছে, ইব্রাহিমী ঈমান নাই। ইব্রাহিমী দ্বীনি চেতনা সবার আছে কিন্তু ইব্রাহিমী দ্বীন সবার মধ্যে নাই। আসমান যদিও আছে কিন্তু জমিন আমাদের আওতায় নাই, আমাদের রূহ নাই, আমাদের জবানও মিষ্ট নাই, সব কিছু চলে গেছে। এই জন্য শয়তানের ধোকায় না পড়া, ঈমান নষ্ট না করা। যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু নাও করে, যদি এই যদি ভাঙ্গা চড়া যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা কমস কম এই 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের ধোকায় না পড়া, ঈমান হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। রমজান গেছে, শাওয়াল মাস শুরু হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখবে, কানা কা সিয়ামি দাহরি কুল্লি, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এজন্য ভাই, রোজা চলে গেছে, অভ্যাস আমাদের সকলেরই আছে, রোজা রেখে দিব। উত্তম হচ্ছে গ্যাপ দিয়ে রাখা, তাহলে শরীর ভালো থাকবে। কেউ ইচ্ছা করলে লাগাতারও রাখতে পারবেন, সমস্যা নেই। বাকি মুস্তাহাব হচ্ছে গ্যাপ দিয়ে রাখা, একটা রাখলেন গ্যাপ দিলেন, 2টা রাখলেন গ্যাপ দিলেন, আবার রাখলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন।